এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে নজর রাখবো। রাজ্য পুলিশের রদবদল, নির্বাচনের আগেও রদবদল করা হয়েছিল যাতে করে শান্তিপূর্ণভাবে এই পশ্চিমবঙ্গে ভোটটা করানো যায়। দুদফায় ভোট হয়েছে পশ্চিমবঙ্গে, আর সেই সময় কিন্তু একের পর এক পুলিশ আধিকারিকদের বদলি করা হয়েছিল। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি। রাজ্য পুলিশের রদবদল রীতিমতো এই ঘটনার আগেও আমরা দেখেছি যে কিভাবে নির্বাচনের আগ মুহূর্তে পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিকদের বদল করে দেওয়া হয়েছিল, অর্থাৎ তাদেরকে এক জেলা থেকে অন্য জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছিল, অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। একেবারে পুরোপুরি রদবদল করা হয়েছিল নির্বাচন যাতে শান্তি এবং সুষ্ঠুভাবে পালন করা হয়। কারণ বারবার এই অভিযোগটা উঠে এসেছিল যে শাসক দলের আয়তায় বা শাসক দলের আন্ডারে রয়েছে তারা, এবং শাসক দল যেভাবে চালাচ্ছে তারা সেভাবেই চলছে। আর সেই কারণে নির্বাচনে কোনো আঘাত আনতে পারে, সেই কারণেই কিন্তু বদল করা হয়েছিল পুলিশকে। আবার এই মুহূর্তে দাঁড়িয়ে আবারও পুলিশের রদবদল, রাজ্য পুলিশের রদবদল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারা দপ্তর থেকে শুরু করে একাধিক দপ্তরে সরানো হয়েছে, এডিজি সিআইডি থেকে সরানো হলো, অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি। কারণ টেলিকমিউনিকেশনে পাঠানো হলো সুপ্রতিম সরকারকে, এডিজি টেলিকমিউনিকেশনে পাঠানো হয়েছে সুপ্রতিম সরকারকে, এবং রাঠোর অমিত কুমার ভারতকে রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি পদ থেকে পদোন্নতি, অর্থাৎ বিধাননগর পুলিশ কমিশনারেটে সিপি পদে রাঠোর অমিত কুমার। বিস্তারিত জানবো, আপনাদেরকে আরো জানাবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সুকৃতি। কজন এরকম আইপিএস কে রদবদল করা হয়েছে আর কোন কোন খাতে রদবদল করা হয়েছে সুকৃতি? দেখো, রাজ্য কলকাতা পুলিশের আইপিএস পর্যায়ে বড় রদবদল করলো এবার নবান্ন। 14 জুলাই অর্থাৎ আজকে নবান্নের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে জানা যাচ্ছে একযোগে 33 জন আইপিএস এবং ডাব্লিউবিপিএস অফিসারের বদলি ও নতুন পোস্টিং এর কথা ঘোষণা করা হয়েছে। সিআইডি, এসটিএফ থেকে শুরু করে বিধাননগর পুলিশ কমিশনারেট এবং কলকাতা পুলিশ কমিশনারেট, এর সঙ্গে উত্তরবঙ্গের মতো গুরুত্বপূর্ণ একাধিক জোনে আনা হয়েছে নতুন মুখ। যেরকমটা জানা যাচ্ছে, নটরাজন রমেশ বাবু আইপিএস, তাকে কারা দপ্তরের বর্তমান ডিজি করা হয়েছে। এরই সঙ্গে জানা যাচ্ছে যে সুপ্রতিম সরকার গুরুত্বপূর্ণ, তিনি একজন আইপিএস অফিসার, তিনি সিআইডির এডিজি পদ থেকে সরিয়ে তাকে এডিজি টেলিকমিউনিকেশন পদে পাঠানো হয়েছে। এছাড়াও যদি দেখা যায় যে রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি পদ থেকে পদোন্নতি করা হয়েছে, করে বিধাননগর পুলিশ কমিশনারেটের নতুন কমিশনার হিসাবে নিযুক্ত করা হয়েছে রাঠোর অমিত কুমার ভারতকে। এরকম একাধিক 33 জন পুলিশকে বা গুরুত্বপূর্ণ আইপিএস অফিসারকে তাদের কিন্তু রদবদল করা হয়েছে। এবং যেরকমটা জানা যাচ্ছে, কলকাতা পুলিশ এবং বিভিন্ন জেলার একাধিক অতিরিক্ত পুলিশ সুপার অর্থাৎ অ্যাডিশনাল এসপি এবং ডেপুটি কমিশনার ডিসি স্তরেও একঝাঁক রদবদল হয়েছে। এবং কেন এই রদবদল? নবান্নের পক্ষ থেকে জানানো হয়েছে প্রশাসনিক কাজে গতি আনতে এই পদক্ষেপ। ওয়াকিবহল মহলের একাংশের মতে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি মজবুত রাখতে এবং আসন্ন প্রশাসনিক পরিকল্পনাগুলোকে আরো মসৃণ করতেই স্বরাষ্ট্র মন্ত্রকের এই বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। সুপ্রিয়া। সুকৃতি, আমরা দেখেছি যে গতকালকেই কিন্তু গুন্ডা দমন আইন রীতিমতো কার্যকর হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। তারপরে আজকে নবান্ন সূত্রে যেমনটা খবর যে একাধিক খাতে রদবদল করা হচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি বা পরিকাঠামো রয়েছে তাকে এই রদবদলের ক্ষেত্রে কিছুটা সামঞ্জস্য আনা যাবে সুকৃতি? একেবারে কিছুটা সামঞ্জস্য তো আসবেই, এবং তার সঙ্গে নবান্নর তরফ থেকে এই সবুজ সংকেত দেওয়া হয়েছে। সবটা মিলিয়ে বলা যেতে পারে নতুন করে কাজ হবে। আবার নতুন নিয়ম আসছে, নতুন আইন এসেছে। সেই আইনের ওপর কাজ করার জন্য সুদক্ষ যারা অফিসার রয়েছেন তাদেরকে কিন্তু গুরুত্বপূর্ণ পদে পাঠানো হয়েছে। যদি লক্ষ্য করা যায়, অনেক সুদক্ষ অফিসারকে, যেরকম বলছিলাম রায়গঞ্জ রেঞ্জ থেকে কাউকে বিধাননগর পুলিশ কমিশনারেটের মতো জায়গায় নিয়ে আসা হয়েছে। তাই সুদক্ষ যারা পুলিশ অফিসার তাদেরকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করা হয়েছে। তার কারণ আইন শৃঙ্খলা নতুন করে হচ্ছে, নতুন নিয়ম, নতুন আইন, তাই সেইগুলোর ওপর যাতে সুদক্ষ কোনো অফিসার কাজ করতে পারে, যার জন্যই এই নতুন রদবদল হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। সুপ্রিয়া। বেশ, ধন্যবাদ সুকৃতি। যে খবরের দিকে নজর রাখছি, রাজ্য পুলিশে একেবারে বড়সড় রদবদল, 33 জন আইপিএস কে বদল করা হয়েছে আর নতুন তাদেরকে স্থানে পাঠানো হয়েছে। যেমন যারা দক্ষ কাজে, একেবারে দক্ষ যারা, তাদেরকে বড় পোস্টিং এ দেওয়া হচ্ছে। অর্থাৎ আমরা গতকালকেই দেখেছি কিভাবে কার্যকর হয়েছে গুন্ডা দমন আইন, আর তার পাশাপাশি এবারে আজকেই নবান্ন সূত্রে যেমনটা খবর যে আইপিএস কে বদল করা হয়েছে। অর্থাৎ এই দুয়ের সামঞ্জস্য মিলিয়ে যেভাবে এই পশ্চিমবঙ্গের দুর্নীতির আখড়া হয়ে উঠেছিল, যেমনটা নতুন শাসক দল তারা বলছেন, যেমনটা অভিযোগ উঠে
এসেছে। পূর্বতন সরকারের আমলে দুর্নীতির আতুরঘর হয়ে উঠেছিল পশ্চিমবঙ্গ, কারণ প্রত্যেকটি খাতে খাতে দুর্নীতি, কয়লা থেকে শুরু করে বালি থেকে শুরু করে গরু পাচার থেকে শুরু করে আরো বিভিন্ন খাতে দুর্নীতি হয়েছে। আমরা দেখেছি দুর্নীতি, তোলাবাজি এই একেবারে আতুরঘর হয়ে উঠেছিল এই পশ্চিমবঙ্গ। আর সেখান থেকে দাঁড়িয়ে যাতে দুর্নীতি মুক্ত সমাজ গড়ার বার্তা দিয়েছিলেন রাজ্য সরকার, এবারে দাঁড়িয়ে সেই বার্তায় পরিপন্থীভাবে আজকে আবারও প্রমাণিত হচ্ছে যে এত খাতে রদবদল। নির্বাচনের আগেও রদবদল হয়েছিল নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে থেকে, আর এবারে দাঁড়িয়ে নতুন সরকার আসার পরে আইন শৃঙ্খলা যাতে আরো অবনতি ঘটে, আরো উন্নতি ঘটে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু রীতিমতো 33 জন আইপিএস কে বদল করা হয়েছে এবং তাদেরকে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদ। আর সেখান থেকে উল্লেখযোগ্য নাম চলে আসছে সুপ্রতিম সরকার থেকে শুরু করে, তার পাশাপাশি শ্রীকান্ত জগন্নাথরা আইপিএস কলকাতা পুলিশের ডিডি ডিসি থেকে দার্জিলিং এর নতুন পুলিশ সুপার হলেন। অর্থাৎ এক কথায় বলা চলে শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গ তথা দক্ষিণবঙ্গ, সমতল থেকে শুরু করে পাহাড় থেকে শুরু করে এদিকে নদীমাতৃক, অর্থাৎ একযোগে একেবারে বদল করা হয়েছে পুলিশ পদে, কারণ যাতে করে আইন শৃঙ্খলা কঠোর এবং সুষ্ঠুভাবে হয়। কারণ তার মাঝে আমরা দেখেছি বারুইপুরের মতো একটা নৃশংস গণধর্ষণ কাণ্ড ঘটে গিয়েছে, আর সেখান থেকে দাঁড়িয়ে সেখানেও আউটপোস্ট করা হয়েছে যাতে করে পুলিশ সর্বদা তৎপর থাকে এবং দক্ষ যারা রয়েছেন পুলিশ অফিসাররা তাদেরকেই তাদের পদে পদোন্নতি করা হচ্ছে, অর্থাৎ শিফটিং করা হয়েছে। যে খবরের দিকে নজর রাখছে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, কারণ রাজ্যে একেবারে পুলিশের যে রদবদল তা ঘিরে এই মুহূর্তে আরো যে আইন শৃঙ্খলা কঠোর এবং কড়াভাবে প্রয়োগ করা যায় সেই প্রয়াসই করছে নতুন সরকার, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার বা বিজেপি সরকার। কারণ তাদের সংকল্প পত্রই হোক বা ইস্তফাপত্র প্রথমত ছিল নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, তার পাশাপাশি এই পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার যে মর্যাদা রয়েছে তা আরো পদোন্নতি করা, এবং তার পাশাপাশি পুলিশের যে আখড়া রয়েছে, বা তার পাশাপাশি আমরা দেখেছি যে রীতিমতো পুলিশ প্রশাসনকে যে বারবার বলা হয়েছে শাসক দলের রীতিমতো একেবারে শাসক দলের কথা মতো চলার যে ক্ষেত্রে, অর্থাৎ পুরো জগন্নাথ হিসেবে থাকতে পুলিশের উর্দিদারি পুলিশরা সেই তকমা থেকে বেরিয়ে নতুন সরকারের নতুন পর্যালোচনা দেখা গিয়েছে।